আলু পোস্ত আমাদের সকলেরই ভীষণ প্রিয়। তো এই আলু পোস্তকে কী করে আরও সুস্বাদু বানানো যায় সেটাই আমি বলবো, এবং পোস্তকে কীভাবে তোমরা সহজেই বাটতে পারবে, মানে কোনো ঝামেলা না পুইয়েই যাতে পোস্তটা খুব সুন্দরভাবে বাটা যায় সেটাও কিন্তু আমি দেখাবো। আর আলু পোস্তর স্বাদটা কী করে বাড়ানো যাবে সেটাও কিন্তু আমি দেখাবো। তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুটার কিন্তু আমি ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আলুটা আমার কেটে নেবার পালা। তো দেখে নাও যে আমি আলুটা মানে কীরকমভাবে কাটছি আর কীরকম সাইজের কাটছি। তো দেখতেই পেলে যে আলুগুলো কাটা হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু এখন দিয়ে দিয়েছি আমি জলে ফেলে দিয়েছি। এখন একটা বাটিতে আমি দেখো 4 চামচ পোস্ত নিচ্ছি। তো এই পোস্তটাকে এখন আমি দেখো তার আগে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আর গ্যাস জ্বালিয়ে ছোট একটা পাত্র নিয়েছি, যেখানে আমি এখন দিয়ে দেব সেই পোস্তটা। তো দেখো পোস্তটা আমি দিয়ে দিলাম। এখন পোস্তটাকে কিন্তু আমি একটুখানি রোস্ট করে নেব। এতে কিন্তু আমাদের পোস্তটা বাটতেও সুবিধা হবে, আর পোস্তর ফ্লেভারটাও কিন্তু একটু অন্যরকম হবে। তবু এখানে বলে রাখি, কেউ যদি পোস্ত রোস্ট করাটা কারোর ভালো না লাগে তো সেক্ষেত্রে তিনি কিন্তু এইটাকে স্কিপ করতে পারেন। তো পোস্তটা আমাদের 1 থেকে 1.5 মিনিটের মতো রোস্ট করে নিতে হবে, এবং তারপরে কিন্তু ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন এইটাকে কিন্তু শুকনো অবস্থাতে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করে নিয়েছি। তো এখন দেখো দিয়ে দিচ্ছি তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। পোস্ত বাটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে, তো সেই কারণের জন্য আমি এখানে মোটামুটি 4খানা কাঁচা লঙ্কা দিয়েছি। এবং তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, মানে যেটুকু জল এখানে প্রয়োজন। আর জলটা দেবার পরে কিন্তু ভালো করে আমি সবগুলো দিয়ে মিশিয়ে নিলাম এবং সুন্দর একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মোটামুটি 1.5 চামচ মতো সর্ষের তেল এখানে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে দিয়েছি। এবং এইটাকে কিন্তু 30 সেকেন্ড মতো একটুখানি লো ফ্লেমে কুক করে নিতে হবে। এবং এখন দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা যে আলুটা ছিল সেই আলুটা। তো এই আলুটা দেওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটুখানি কষিয়ে নেব। এবং 1-1.5 মিনিট কষাবার পরেই কিন্তু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। পোস্ততে লবণ একটু দেওয়া আছে, সেই কারণের জন্য কিন্তু লবণটা একটু হিসেব করে দিতে হবে এখানে। তো এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 3 থেকে 4 মিনিট পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখানে কিন্তু জলটা যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি কিন্তু এখানে গরম জলই ব্যবহার করেছি। এখন কিন্তু আমি হাই ফ্লেম করে দিয়েছি, কেননা আমি জলটা কিন্তু ফোটা পর্যন্ত একটুখানি অপেক্ষা করব। আর তার মাঝেই আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইখানে কিন্তু ঝালটা যে যেমন খান সেরকম দেবেন। এখন লো ফ্লেমে কভার করে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি খুলছি। তো 5 মিনিট পরে খোলার পরে প্রথমেই দেখছি যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। এইখানে আলুটা মোটামুটি অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। এই অবস্থাতে এখন পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। তো পোস্ত বাটাটা দেবার পরে কিন্তু অবশ্যই প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, মিডিয়াম টু হাই থাকবে এখন। আর এখন যে মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা বাটা হয়েছিল সেই মিক্সার গ্রাইন্ডারে একটুখানি জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিয়েছি। এখন এইভাবে 2-3 মিনিট একটুখানি আমাদের কুক করে নিতে হবে। তো 2-3 মিনিট এখানে কুক করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে। এই যে দেখো এখন কিন্তু এরকম দেখতে হয়েছে। যারা পোস্ত বাটা একটু ঝোলঝোল খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে গ্যাসটাকে বন্ধ করে দেবে।
আর যারা শুকনো করে খেতে চাও তারা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আর একটুখানি ঝোলটা টানিয়ে নেবে। তো দেখো আমি ঝোলটা টানিয়ে নিয়েছি, এখন দেখো এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে, আর দেওয়ার পরে দেখো আমি কিন্তু সর্ষের তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের পছন্দের আলু পোস্ত কিন্তু এখন একদম তৈরি। তো দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। তো দেখো আমাদের চেনা যে আলু পোস্তটা কত সহজেই একটু অন্যরকম স্বাদ করে আমরা বানাতে পারি। তাই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু।